বাড়ি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন জখম হলো ইটাহারে। বাড়ি ভাঙচুরের প্রতিবাদে স্থানীয়রা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে বলে খবর। রবিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল ইটাহারের চাকলা লক্ষ্মীপুর গ্রামে। এই ঘটনায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে দিনমজুর ওসমান আলীর পরিবার। পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করল সোমবার। মঙ্গলবার রায়গঞ্জের সুভাষগঞ্জে প্রচারের ঝড় তুলেন বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহিত সেনগুপ্ত। সুভাষগঞ্জের ব্রিজ থেকে শুরু হয় প্রচার। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে সাধারণ ক্রেতা বিক্রেতাদের কাছে ভোটের আবেদন জানান মোহিত বাবু। তার সাথে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা লিয়াকত আলী, নার্গিস খাতুন, বাম নেতা উত্তম পাল সহ অনেকেই। চুল্লি বিকলের ঘটনায় পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে বালুরঘাটের খিদিরপুরে আন্দোলনে নামল বিজেপি। মঙ্গলবার শ্মশানে বৈদ্যুতিক চুল্লির গেটে তালা ঝুলিয়ে দেয় দলের নেতাকর্মীরা। বালুরঘাট পৌর এলাকার খিদিরপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লি 36 লক্ষ টাকা ব্যয় করে নতুন করে সারিয়ে তোলা হয়। এরপর সোমবার ফের বিকল হয়ে পড়ে চুল্লি। মঙ্গলবার শ্মশানের গেটে তালা ঝুলিয়ে দেয় বিজেপি, যদিও দ্রুত মেরামত করে চুল্লি চালু করার আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ। লোকসভার পরাজয় ভুলে আসন্ন বিধানসভা উপনির্বাচনে দিনরাত এক করে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার সকালে তিনি রায়গঞ্জ শহরের স্টেশন বাজার চত্বরে প্রচারে আসেন। এদিন স্টেশন বাজারে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই জনসংযোগ সারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। রায়গঞ্জের উন্নয়নকে ত্বরান্বিত করতে করজোড়ে সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন জানান তিনি। তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর অনিরুদ্ধ সাহা সহ অন্যান্যরা। আরসিটিভি সংবাদের খবরের জেরে নড়েচড়ে বসলো দিনহাটা পুরসভা। শুরু হয়ে গেল হাসপাতালের আবর্জনা সংগ্রহের কাজ। মঙ্গলবার সকাল থেকে দিনহাটা পৌরসভার পক্ষ থেকে হাসপাতালে জমে থাকা আবর্জনা সংগ্রহের কাজ শুরু করলো দিনহাটা পৌরসভা। তবে আমাদের খবরের জেরে অবশেষে আজ সকাল থেকে দিনহাটা পৌরসভার পক্ষ থেকে হাসপাতালে জমে থাকা নোংরা আবর্জনা সংগ্রহের কাজ শুরু করা হয়। এদিন পুরসভার পক্ষ থেকে নোংরা আবর্জনা সংগ্রহের সময় উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী, দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার চিকিৎসক রঞ্জিত মণ্ডল প্রমুখ। মঙ্গলবার রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত গৌরী গ্রাম পঞ্চায়েতের হাতিয়া হাটখোলা এলাকায় প্রচারে নামলেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে ওই এলাকায় কর্মী সমর্থকেরা বেশ উৎসাহিত। বাড়ি বাড়ি দোকানে দোকানে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন জানানো হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী। বিশ্ববিদ্যালয় অচল করবার আন্দোলনের ডাক দিয়েও পিছিয়ে এলো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির কর্মীরা। তবে জারি থাকলো প্রতীকী ধর্ণা আন্দোলন। স্বাভাবিক কাজকর্ম চালাতে গিয়ে প্রচন্ড অসুবিধায় পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 10% হারে বেতন বৃদ্ধি এবং স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে সোমবার বিকেল থেকে আন্দোলনে নেমেছে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই কোচবিহার শহরে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করলো পুলিশ। এদিন কোচবিহারে অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনার নেতৃত্বে পুলিশ গিয়ে জেন্সকি স্কুল মোড় থেকে সুনীল সরণি পর্যন্ত উচ্ছেদ করে। আগামীতেও এ ধরনের অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে। তবে হঠাৎ করে এ ধরনের অভিযান শুরু হতেই ক্ষুব্ধ উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা। 12 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল বৃদ্ধের বিরুদ্ধে। 59 বছর বয়সী ওই বৃদ্ধের কঠোর শাস্তির দাবিতে শিলিগুড়ি ইনস্ট্যান্ট বাইপাস এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। দীর্ঘক্ষণ পথ অবরোধ করে এলাকাবাসীরা, যার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। উত্তেজনা ক্রমশই বাড়তে থাকলে ঘটনাস্থলে এসে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনা তদন্তে নেমেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।